এদিকে আমাদের ভারত, এদিকে নদী, আমাদের কোনো জায়গায় স্থান নাই। আমাদের কি করব, কোন জায়গায় যাব? ভারত আমাগো বাড়ির পিছনেই ভারত, অনেক যদি গাঙ্গে আমাগো বাড়ি বাঙ্গালায় তাহলে আমাগো যাওয়ার মতন কোনো জায়গাই নাই গা। এই ফুলাফাইন লয়ে আমাগো চলার মতন খুব কষ্ট। সাইডে দাঁড়িয়ে বাঙ্গা একজনের বাড়িঘর সব ইয়া করে থিয়া দিছে নদী। অনেক সরকারের আমার কাছে একটাই দাবি, আমরা ইস্তাবি বাস চাই। সব ভাঙ্গি চুরি একবারে শেষ হয়ে গেছে। আমরা যে রাস্তায় চলতাম সেই রাস্তাও ধরুন শেষ হয়ে গেছে। আমার জীবনে আমি 5 বার আমার নদী ভেঙেছে। আমি পশ্চিম উদয়নগর, আমার নদী গর্ভ পুরা বিলীন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন চরচিলমারি বিপিটা বিজেপি ক্যাম্প, সেটা নদী গর্ভে বিলীনের হুমকির মুখে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যে জিও ব্যাগ অস্থায়ীভাবে ফেলানো হচ্ছে, এটা কোনো স্থায়ী সমাধান নয়। তাই আমার আকুল আবেদন, এই এলাকা, এই জনপদ রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করে বলবো, এই মিডিয়ার মাধ্যমে আপনি এই এলাকায় একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন। এই এলাকার মানুষের নিরাপত্তাহীনতা আপনি ফিরিয়ে দেন। আমাদের এলাকার জনগণ তো ভেঙে চুরে একবারে শেষ। এখানে 1000 লোক আছি আমরা নদীর পারে। আমি কথা বলতেছি, এখানে 1000 লোক আসছে কথা বলার জন্য, দেখার জন্য, বলার জন্য। এখানে কের বাড়ি ঘর সব মাঠে ঘাটে ফেলে থুয়ে দিছে। এখানে থাকার মতন জায়গা নাই। মানুষের বসত বাড়ি কোনো ভেঙে চুরে সব শেষ। 3টা গ্রাম ভেঙে গেছে, ক্যাম্প ভেঙে গেছে, স্কুল ভেঙে গেছে। এখানে একটা স্থায়ী বাঁধ হইলে সবাই বাঁচবে। আমাদের এই 84 পিলার থেকে এখানে প্রায় 6 থেকে 7টা পিলার অলরেডি নদীগর্ভে চলে গেছে। এখানে যে বিজেপি ক্যাম্প ছিল, বিজেপি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন এই এলাকাটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এটা ইন্ডিয়ার দখলে চলে গেছে। অতএব আমাদের যে অংশটুকু আছে, এই শেষ অংশটুকু রক্ষা করার জন্য, এই অংশটুকু যদি রক্ষা পায় তাহলে চিলমারি এবং রামকৃষ্ণপুরের প্রায় 50,000 জনগণ এই নদী ভাঙ্গনের কবল থেকে তারা রক্ষা পাবে। ইতিমধ্যেই আমাদের এলাকা থেকে হাজার হাজার জনগণ বাংলাদেশের বিভিন্ন কর্নারে, বিশেষ করে গাজীপুর, পাকশি, জীবননগর, খাজানগর, বিভিন্ন জায়গায় চলে গেছে। আমাদের এই লোকগুলি আসলে অত্যন্ত অসহায়। আপনার জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছিল। এই জিও ব্যাগ বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে, এই দ্বিতীয়বার যে বন্যাটা হলো, এর কারণে এই বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এলাকার মানুষের যে ফসলের ক্ষতি হয়েছে, আসলে এটা বলে শেষ করার মতো নয়। অনেক মানুষ তারা খুবই কষ্টে দিন অতিবাহিত করছে এবং তাদের কথা হলো এই, তারা কি খাবে, কি পরবে এবং কোথায় যে বাড়ি করবে। আসলে শেষ সম্বলটুকু হারিয়ে এখানকার মানুষ এখন অসহায় এবং দিশেহারা। সাম্প্রতিক সময়ে আমাদের পদ্মা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং অতিবৃষ্টির কারণে আমাদের কয়েকটা পয়েন্টের আমরা ভাঙন সংঘটিত হচ্ছে। তো এই পয়েন্টগুলো আমরা রিসেন্টলি পরিদর্শন করছি। বিশেষ করে উদয়নগর বিএপি কম যে ভেঙে গেছে, সেই এলাকাটা আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ আমরা ওখানে পরিদর্শন করে ওই এলাকাটা আমরা দেখে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।